প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টারে জিওগ্রাফি সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ভূগোলে তোমাদের প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ অনুযায়ী যে ধরনের প্রশ্ন আসবে, আগে প্রত্যেকটি চ্যাপ্টার আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব কৃষিকাজ চ্যাপ্টারটি নিয়ে। তবে আমার গলার খুব সমস্যা, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার জন্য টনসিল ফুলে গেছে, সেই কারণে খুব আস্তে আস্তে কথা বলছি। তোমরা একটু কষ্ট করে শুনে নিও বা দেখিয়ে নিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, কৃষিকাজ থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে কৃষিকাজের উপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কত? উত্তর হলো 42.3%। একটি পানীয় ফসলের নাম করো। উত্তর হলো চা বা কফি। CPIS পুরো কথা কি? কোকোনাট পাম ইন্স্যুরেন্স স্কিম। একটি তন্তু জাতীয় ফসলের নাম করো। উত্তর হলো পাট, তুলো। ভারতের জিডিপি এর কত শতাংশ কৃষি থেকে আসে? উত্তর হলো 18.2। এটি তৈলবীজের নাম করো। সরিষা, তিল, তিসি। ভারতের বৃহত্তম সার কোম্পানির নাম কি? ইফকো। ইফকো পুরো কথাটি কি? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। ভারতীয় জাতীয় বীজ নীতি কবে গ্রহণ করা হয়? উত্তর হলো 2002 সালে। পরের প্রশ্ন, ভারতে কত সালে জাতীয় কৃষি বীমা প্রকল্প চালু হয়? 1999 থেকে 2000 সালে। NCIP পুরো কথা কি? ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স প্রোগ্রাম। নাবার্ড পুরো কথা কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লি। কেন্দ্রীয় মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। PMFBY পুরো কথা কি? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। WBCIS পুরো কথা কি? ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। কত সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? 1982 সালে 12ই জুলাই। একই জমিতে বছরে দুবার ফসল চাষ করাকে কি বলে? ডুও কালচার। গলায় খুব প্রবলেম বন্ধু, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, করে উঠতে পারছি না। যাই হোক, দেখো তবুও, সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলগ। ভারতে সবুজ বিপ্লবের জনক কে? SS স্বামীনাথন। ডক্টর স্বামীনাথন আবিষ্কৃত গম বীজটি কি? সোনোরো। ভুট্টার একটি উচ্চ ফলনশীল বীজের নাম করো। উত্তর হলো বিজয়। কোন ফসলের ওপর প্রথম সবুজ বিপ্লব ঘটে? উত্তর হলো গম। ফসল কাটা ও শস্য মাড়াই যন্ত্রের নাম কি? কম্বাইন হারভেস্টার। একটি মূল শস্য চাষের মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষকে কি বলে? উত্তর হলো ইন্টারকালচার কৃষি। শস্য প্রগাঢ়তার সূত্রটি কি? GCA/NCA/100। এগ্রিকালচার অ্যাটলাস অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো জসবীর সিং।
ভারতের সর্বাধিক শস্য প্রগড়াতযুক্ত রাজ্য কোনটি? উত্তর হলো পাঞ্জাব। এটি জাইদ ফসলের নাম করো। আউশ ধান। একটি তৃষ্ণার্ত ফসলের নাম করো। ধান। শস্য সমন্বয়ের প্রবর্তক কে? জেসি উইভার। এটি নির্দিষ্ট কৃষিজমিতে নির্দিষ্ট সময় অন্তর একাধিক শস্যের পরপর চাষকে কি বলে? শস্যাবর্তন। CIFRI পুরো কথা কি? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। CIFRI কোথায় অবস্থিত? উত্তর হলো কোচি। নীল বিপ্লবের উদ্দেশ্য কি? মৎস্য উৎপাদন বৃদ্ধি। নীল বিপ্লবের জনক কে? অরুণ কৃষ্ণান। আমূল সংস্থার প্রতিষ্ঠাতা কে? ত্রিভুবন দাস প্যাটেল। কত সালে আমূল কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়? হরিয়ানা। অপারেশন ফ্লাড কথাটি কী বিষয়ের সাথে জড়িত? দুগ্ধ উৎপাদন। গোলাপি বিপ্লবের জনক কে? হীরালাল চৌধুরী। সামুদ্রিক মৎস্য আহরণ নীতি কবে সংগৃহীত হয়? 2004 সালে। ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই। কোন রাজ্যে সবুজ বিপ্লবের প্রত্যক্ষ প্রভাব পড়েছিল? পাঞ্জাব। ভারতের শ্রেষ্ঠ গম বলয় অবস্থিত কোথায়? পাঞ্জাব, হরিয়ানা। পরবর্তী প্রশ্ন, ইকো চাষ কি? কৃষিকাজ ও জীববৈচিত্র্য সংরক্ষণ দুটিকে একসঙ্গে চাষ করা হলে সেটিকে ইকো চাষ বলে। জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের প্রধান চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ভার্গিস কুরিয়েন। একে ভারতের দুগ্ধ বিপ্লবের জনকও বলা হয়। জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ কত সালে শ্বেত বিপ্লবের সূচনা করে? উত্তর হল 1970 সালে। একটি উচ্চ ফলনশীল তুলো বীজের নাম করো। MCU5। বল বিভল কোন শস্য চাষের ক্ষতিকারক পোকা? তুলো চাষের। রেডুন কি? ইক্ষু কাটার পর গোড়া থেকে নির্গত নতুন চারাগুলিকে রেডুন বলে। একটি অর্ধকরী ফসলের নাম করো। উত্তর হলো পাট। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে সোনালী তন্তু। ভারতীয় কৃষিনীতি কত সালে ঘোষণা হয়? উত্তর হলো 2000 সালে। আপাতত এটি পার্ট 1 ভিডিও হিসেবে তোমাদের দিলাম, এটা দেখো। আর চ্যাপ্টারটি তো অনেক বড়, সেই হিসেবে আরেকটি সেকেন্ড পার্ট ভিডিও দেব। ততক্ষণে সবাই এগুলো ভালো করে পড়ো, সবাই ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।